এই মুহূর্তে আছি রাজধানীর সরওয়ার্দী উদ্যানের যে মাঠ, সেই মাঠে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ সেটি কিন্তু এখনো চলছে এবং যেটি একটু দেখাতে চাই যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এখানে লোকে একদম লোকারণ্য হয়ে গেছে এবং এই সমাবেশ স্থল কিন্তু ইতিমধ্যেই আমরা আসার পথে দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ পায়ে হেঁটে বাসে কিংবা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসার চেষ্টা করছেন। এখনো মাঠের একটি পাশ কিন্তু একেবারেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তারপরেও কিন্তু প্রবেশদ্বার দিয়ে কিন্তু মানুষজন এখনো ভেতরে প্রবেশ করছেন। মূলত আজকের এই মহাসমাবেশের যেটি উদ্দেশ্য এবং যে 4 দফা দাবিতে তারা একাত্ম হয়েছেন সবাই, এই 4 দফা দাবির বাস্তবায়নে কিন্তু তারা মূলত এই সকাল থেকে এই রাজধানীর যে সরওয়ার্দী উদ্যানের যে উদ্যান, সেই উদ্যানের চারিপাশে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন এবং বিভিন্ন সকাল থেকেই কিন্তু এক একজন স্টেজে উঠছেন এবং তাদের যে উদ্দেশ্য সেগুলো কিন্তু তারা বলে যাচ্ছেন এবং মূল বক্তা যিনি হেফাজতে ইসলামের তিনি কিন্তু কিছুক্ষণ পরেই মঞ্চে উঠবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই সাথে এই সমাবেশের বিষয়ে যদি বলতে চাই যে মূলত এই সমাবেশের যে মূল বক্তব্য তাদের, যেটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের বাতিল অর্থাৎ হেফাজত এছাড়াও রয়েছে যে হেফাজতের যে নেতাদের বিরুদ্ধে যে মামলা প্রত্যাহারের যে বিষয়টি সেটি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে কিন্তু তারা আজকের এই মহাসমাবেশ ডেকেছেন এবং এই মহাসমাবেশ থেকে কিন্তু তারা হুঁশিয়ারি দিতে যাচ্ছেন যে আসলে এই রকম দাবিগুলি যদি তাদের পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু ঢাকা অচলেরও একটি হুঁশিয়ারি দিয়েছেন তারা। সেই সাথে এখন আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু হেফাজত ইসলামের তারা কিন্তু এখানে কথা বলছেন এবং তারা যেটি বারবারই বলতে চাচ্ছেন যে নারী বিষয়ক যে কমিশন সেটির যে দাবি সেটি আসলে পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক, যার কারণে কিন্তু তারা মূলত এই সমাবেশের আয়োজন করেছেন এবং এই সমাবেশ থেকে তারা স্পষ্ট বার্তা দিতে চান যে এইরকম কোনো আসলে সংস্কার যেটি আসলে ইসলাম পরিপন্থী, যেটি কোরআন পরিপন্থী, এমন কোনো সংস্কার কিন্তু তারা আসলে মেনে নেবেন না এবং এই ধরনের সংস্কারের বিরুদ্ধে কিন্তু তারা এই সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি কিন্তু তারা জানিয়েছেন। সেই সাথে এই নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে থাকা সব ধরনের মামলা প্রত্যাহারের দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং শাপলা চত্বরে যে গণহত্যা, সেই গণহত্যার বিচার দাবিও কিন্তু তারা করছেন এই সমাবেশ থেকে এবং এই সমাবেশ ঘিরে কিন্তু মানুষের যে সকাল থেকে আমরা দেখছি মানুষের আনাগোনা, বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন লঞ্চে, বাসে, ট্রাকে করে কিন্তু এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন এবং আমরা আসার সময় দেখছিলাম যে আসলে বাসে করে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে, বিভিন্ন স্পট থেকে মিছিল নিয়ে কিন্তু তারা এই সমাবেশ স্থলে আসছেন এবং এখনো দেখা যাচ্ছে যদি আমরা একটু সমাবেশ স্থলের প্রবেশপথটা দেখাতে চাই যে সেখানে কিন্তু এখন পর্যন্ত মানুষের যে ভিড়, উপচে পড়া ভিড়, মানুষজন এখনো কিন্তু এই সমাবেশ স্থলে ঢুকছেন এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে এই সমাবেশ সফল করার জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং এই তাদের যে মূল 4টি দাবি, সেই 4টি দাবি নিয়ে কিন্তু তারা আজকে এখানে একত্রিত হয়েছেন এবং তাদের যে মূল বক্তব্য সেটি আমরা জানাচ্ছিলাম যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন অর্থাৎ তারা যে কোরআন বিরোধী যে প্রতিবেদনগুলো দিয়েছে সেগুলো যেন আসলে বাস্তবায়ন না হয়, সেগুলো যেন পুনর্বিবেচনা করা হয়, সেই বিষয়ে কিন্তু আমরা জানছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই রাজধানীর যে সরওয়ার্দী উদ্যানের যে মাঠ, সেই মাঠ কিন্তু এবারে লোকারণ্য হয়ে গেছে এবং এখনো প্রবেশদ্বার দিয়ে বিভিন্ন কয়েকটি গেট রয়েছে প্রবেশের জন্য এবং প্রবেশের কয়েকটি গেট দিয়ে কিন্তু এখনো বিপুল পরিমাণের মানুষজন কিন্তু এই সমাবেশ স্থলে আসছেন এবং তারা যেটি বলছেন যে এই 4টি দাবি উত্থাপন করা হয়েছে এই হেফাজত ইসলামের পক্ষ থেকে, সেই 4টি দাবিকে তারা পূর্ণ সমর্থন করেন এবং এই পূর্ণ সমর্থন করেই কিন্তু তারা এই সমাবেশে যোগ দিয়েছেন এবং তারা চান যেন
এই কোরআন বিরোধী কিংবা ইসলাম পরিপন্থী কোনো দাবি যেন, কোনো সংস্কারই যেন বাস্তবায়ন না হয়, সেই দাবিতে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন জড়ো হচ্ছেন। এখন পুরো সমাবর্তী উদ্যান কিন্তু ভরে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ যে মানুষের ঢল নেমেছে বলা যায়। সুতরাং তারা যেটা বলছিলেন যে আসলে এই বিভিন্ন দাবিতে তারা যে একাত্ম হয়েছেন এই সোহরাওয়ার্দী ময়দানে, সেখান থেকে কিন্তু তাদের যে সুনির্দিষ্ট যে পরিকল্পনা, সেগুলো কিন্তু তারা এখান থেকে ঘোষণা করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পারছিলাম। মূলত এই সমাবেশ ঘিরে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং প্রতিটি প্রবেশ গেটেই কিন্তু একটি করে চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু চেকিং করেই তারপরেই তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। এবং এই সমাবেশ স্থল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজের চারিদিক ঘিরেই কিন্তু মানুষের যে অবস্থান, সেটি কিন্তু একেবারেই কম নয়। পুরো মাঠের প্রায় অর্ধেকটা জুড়ে কিন্তু মানুষের যে ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই যে মানুষের জনসমাগম, তারা যেটি এই জনসমাগম থেকে বলতে চাচ্ছেন যে তাদের যে মূল চারটি দাবি, সেই চারটি দাবি যেন বাস্তবায়ন করা হয়, সেই দাবি বাস্তবায়ন করার যে লক্ষ্যে এই সমাবেশ, সেই সমাবেশ কিন্তু বাস্তবায়নে তারা একত্রিত হয়েছেন এবং তারা বলতে চাচ্ছেন যে এই সমাবেশ থেকে মূলত তাদের যে বার্তা, যেন ইসলাম পরিপন্থী কোনো কিছুই যেন বাস্তবায়ন করা না হয়, সেই সাথে রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল সুনির্দিষ্ট আসলে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তারা কিন্তু সেগুলোর পক্ষে আছেন। তবে কিছু কিছু বিষয়ে কিন্তু তারা দ্বিমত জানিয়েছেন। সেই সাথে তাদের একটাই জোর দাবি, সেই দাবিটি হচ্ছে যে শাপলা চত্বরে যে আওয়ামী লীগের দ্বারা যে আসলে যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার যেন খুব দ্রুতই বিচার করা হয় এবং সেই বিচারের আগে যেন কোনোভাবেই নির্বাচন দেয়া না হয়, সেই বিষয়েও কিন্তু তারা তাদের দাবি জানিয়েছেন। এবং আজকের এই যে মহাসমাবেশ বলছেন তারা, মহাসমাবেশ থেকে কিন্তু তারা এরকমই সুস্পষ্ট বেশ কিছু দাবি দাবা কিন্তু তারা তুলে ধরছেন এখন পর্যন্ত।